হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে কলকাতার একটি নতুন জায়গার পরিচয় করাবো। এখন কিন্তু জগন্নাথ দেবের দর্শন পেতে তোমাদেরকে আর পুরী না গেলেও হবে। কলকাতাতে থেকেই তোমরা জগন্নাথ দেবের দর্শন করতে পারবে। আর সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। আজ আমরা চলে গিয়েছিলাম খিদিরপুরে জগন্নাথ দেবের মন্দির দেখতে। খিদিরপুর ফ্যান্সি মার্কেট থেকে মাত্র 5-6 মিনিট হেঁটে গেলেই তোমরা কিন্তু এই মন্দিরের দর্শন পেয়ে যাবে। এই মন্দিরটি কিন্তু অনেকটাই পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। মন্দিরে প্রবেশ পথের ডান দিকে রয়েছে মা বাটমঙ্গলার মন্দির এবং বাঁ দিকে রয়েছে জুতো রাখার জায়গা। সেখানে জুতো রেখে তোমাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের সামনেই দুটো সিংহ রাখা রয়েছে, তাই জন্য কিন্তু এটাকে সিংহদুয়ার বলা হয়। মন্দিরে প্রবেশ করতে একদম সামনেই দেখতে পাবে একটা রাধাকৃষ্ণের খুব সুন্দর মূর্তি রাখা রয়েছে। আর এই মূর্তির ঠিক পিছন দিকেই রয়েছে মা তুলসীর একটি মূর্তি। মন্দিরের ভিতরে প্রবেশ করার পরে ডান দিকে দেখতে পাবে একটা ছোট্ট নাট মন্দির রয়েছে, যেখানে একটা রথ রাখা আছে আর দেওয়ালগুলোয় রাধাকৃষ্ণের ছবি দেওয়া আছে। আর এই দেওয়ালগুলো দেখো ছোট ছোট কিন্তু পুরীর মন্দিরের মতন কিছু ঠাকুরের মূর্তিও রাখা রয়েছে। তোমরা যদি চাও তাহলে কিন্তু জগন্নাথ দেবের পুজোও তোমরা দিতে পারবে। তার জন্য এখানে ফুলের দোকান এবং পুজোর যে সমস্ত সামগ্রী দরকার সেইগুলোর জন্য কিন্তু এখানে দোকান আছে। এই মন্দিরে পুজোর ডালার মূল্য 51 টাকা বা 101 টাকা, যার মধ্যে তোমরা প্রসাদ, একটা ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি আর একটা কলা তোমরা কিন্তু সমস্ত কিছুই পেয়ে যাবে। এছাড়া তোমরা চাইলে ফুলের দোকান থেকে আলাদা করে ফুলও কিনে নিতে পারো। আমরা কিন্তু এখান থেকে 51 টাকার একটা ডালা নিয়ে নিয়েছিলাম। পুজোর ডালা সংগ্রহ করার পরে তোমরা এখানে ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে দেবে। ঘিয়ের প্রদীপ বা ধূপকাঠি কোনোটা নিয়েই কিন্তু তোমরা মন্দিরের একদম ভিতরে প্রবেশ করতে পারবে না। আমরাও কিন্তু এখানে ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়েছিলাম। আর ধূপকাঠির প্যাকেটটা কিন্তু তোমরা অবশ্যই ডাস্টবিনে ফেলবে। এরপরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম। আমরা সন্ধ্যে 5:30 নাগাদ মন্দিরে পৌঁছেছিলাম। এই সময় কিন্তু এখানে ধ্বজা পরিবর্তন করা হয়। পুরীর মন্দিরে যেরকম প্রত্যেক দিন ধ্বজা পরিবর্তন করা হয়, এখানেও কিন্তু ঠিক সেরকমই প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ধ্বজা পরিবর্তন করা হয়। তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা এখানে ধ্বজা দানও করতে পারো। নিচে যেখান থেকে পুজোর সামগ্রী সংগ্রহ করতে হয় ঠিক তার পাশের দোকান থেকেই কিন্তু তোমরা ধ্বজা কিনে এই মন্দিরে দান করতে পারো। আর হ্যাঁ, তোমাদের কিন্তু মন্দিরের সময়সূচি বলাই হলো না। মন্দিরটা সকাল 6টায় খোলে এবং দুপুর 1টায় বন্ধ হয়। আবার বিকেলবেলা 4টেয় খোলে, রাত্রি 9টায় বন্ধ হয়। তার মধ্যে দুপুর 12টা নাগাদ এখানে একবার আরতি হয় আর বিকেল 6টা নাগাদ এখানে আর একবার সন্ধ্যা আরতি হয়। 5:30 নাগাদ কিন্তু এখানে ধ্বজা পরিবর্তন করা হয়। এছাড়া তোমরা চাইলে কিন্তু এখান থেকে মহাভোগও গ্রহণ করতে পারবে। মহাভোগের জন্য 150 টাকা দিয়ে তোমাদেরকে একটা টোকেন বুক করতে হয়। সেটা কিন্তু তোমরা এই মন্দিরে এসেও করতে পারো, আবার ফোনেও করতে পারো। ফোন নাম্বারটা ভিডিওর মধ্যে কিন্তু দিয়ে দেবো, এছাড়া ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আর তোমরা যদি মহাভোগ বাড়িতে নিয়ে যেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে 180 টাকা দিয়ে সংগ্রহ করতে হবে। তোমরা যদি মন্দিরে এসে মহাভোগ সংগ্রহের টিকিট বুক করতে চাও তাহলে কিন্তু অনেক সময় নাও পেতে পারো, তাই তোমরা ফোন নাম্বারে বুকিং করে দিতে পারো, কিন্তু তার জন্য কোনো অ্যাডভান্স দিতে হয় না। পুরীর মন্দিরের দেওয়ালে যেরকম বিভিন্ন দেবতাদের মূর্তি আছে, ঠিক এখানেও কিন্তু দেখো দেওয়ালগুলোতে সেরকমই দেবতাদের মূর্তি রয়েছে। আর এই দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, পুরোটাই কিন্তু পুরীর মন্দিরের মতনই দেখতে।
জগন্নাথ দেবের বড় মন্দিরের আশেপাশে কিন্তু অনেকগুলো ঠাকুরের মন্দির রয়েছে। একদম বাদিকে রয়েছে গণেশ মন্দির, তার ঠিক পাশে রয়েছে সরস্বতী মন্দির। সরস্বতী ঠাকুরের মন্দিরের ঠিক পাশেই রয়েছে হনুমানজির মন্দির, তার ঠিক পাশেই রয়েছে মা বিমলার মন্দির। জগন্নাথ মন্দিরের ঠিক পিছনেই রয়েছে মা সাবিত্রীর মন্দির। আগের যে মন্দিরগুলো দেখালাম সেগুলো ছিল জগন্নাথ দেবের মন্দিরের বাদিকে। এবারে ডান দিকের মন্দিরগুলো দেখাবো। একদম প্রথমেই রয়েছে লক্ষ্মী ঠাকুরের মন্দির, তারপরে ভগবত মন্দির, আর এই ভগবত মন্দিরের ঠিক পাশেই কিন্তু রথের একটা চাকা রাখা রয়েছে, যেটা কিন্তু পুরী থেকে এখানে আনানো হয়েছে। এছাড়া এখানকার দেওয়ালের ডিজাইনগুলো দেখো, পুরীর মন্দিরের দেওয়ালের ডিজাইন যেরকম ঠিক সেরকমভাবেই কিন্তু তৈরি করা হয়েছে। আর হ্যাঁ, আরও দুটো মন্দির তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। মা বিমলার মন্দিরের একদম ঠিক পিছন দিকেই রয়েছে সূর্য মন্দির, আর জগন্নাথ মন্দিরের একদম ঠিক ডান দিকেই রয়েছে কিন্তু শিব ঠাকুরের মন্দির। পুরো মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখতে এবং পুজো দিতে দিতে আমাদের প্রায় 6টা মতন বেজে গিয়েছিল, আর তারপরে আরতিও শুরুর টাইম হয়ে গিয়েছিল। তাই জন্য দেখো এখানে সবাই বসে গিয়েছে আরতি দেখার জন্যে। তোমরা যারা এখনও খিদিরপুরের এই জগন্নাথ মন্দির দর্শন করনি, অবশ্যই একবার দেখে এসো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর এই রকম আরও ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলো না। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। আরতি শেষ হওয়ার পরে এখানে কিন্তু সন্ধেবেলাতেও ভোগ দেওয়ার ব্যবস্থা আছে। সন্ধেবেলার ভোগটা আমরা গ্রহণ করেছিলাম। এই দেখো আমার হাতে আমাদের ভোগে ছিল পোলাও, তার সাথে ডাল এবং চানা। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু টাটা সবাই।